আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 5টি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করব। যেই জিকিরের আমল করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, গুনাহ খাতা মাফ হবে, জান্নাতের খাজানা লাভ হবে, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনি ইচ্ছে করলে এই জিকিরের আমলগুলো চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন, কারণ এই জিকিরগুলো খুবই সহজ এবং ছোট। প্রিয় দর্শক, জিকিরগুলো কি এবং এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরগুলোর আমল করুন। 1 নম্বর, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম হবে কি? তারপর একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক 1000 নেকি অর্জন করবে? জবাবে প্রিয় নবী বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়লে তার আমল নামায় 1000 নেকি লেখা হবে, অথবা তার আমল নামা থেকে 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহর জিকির করুন। 2 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, অপর হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার চেষ্টা করুন। 3 নম্বর, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। এর গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন প্রিয় নবী বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অপর হাদিসে হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এই বাক্যটি পড়ার চেষ্টা করুন। 5 নম্বর, যেই জিকিরের আমল করলে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন প্রিয় নবী বললেন, কে বলেছে এসব কথা? অতঃপর সেই লোকটি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাক্যগুলো আমাকে আশান্বিত করেছে। এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো পড়তে ছাড়িনি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।